বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের মানুষের উপর একটা আস্থার নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এখন এই যে কালকের যে হতাহতর যে ঘটনাটা ঘটছে এবং হচ্ছে বিপি নূর যে গুরুতরভাবে আহত হয়েছে, এরকম দুইটা রাজনৈতিক দলের যে সংঘর্ষ হয়েছে সেখানে সেনাবাহিনীর যে ভূমিকাটা পালন করছে সেখানে অনেকে প্রশ্নবিদ্ধ এবং অনেকেই এখানে প্রশ্ন করতেছে। কারণ একটা সেনাবাহিনী মানে হচ্ছে বাংলাদেশের যতগুলা আইন শৃঙ্খলা বাহিনী আছে, লাইক পুলিশ, বিজিবি, এরপরে হচ্ছে যে র্যাব, আদার যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, তার চেয়ে বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ সবচেয়ে বেশি ট্রুলি বিশ্বাস করতো সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ আর্মি। এখন কালকের যে ভূমিকাটা পালন করছে বাংলাদেশ আর্মি, সেখান থেকে মানুষের যে আস্থার স্থানটা আছে, এই আস্থার স্থানটা সরে এসেছে। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ এই ধরনের বিহেভিয়ার বা এই ধরনের যে অ্যাক্টিভিটিস ওরা করবে বাংলাদেশ সেনাবাহিনী, সেটা তো আশা করছিল না। যাই হোক, এটা হয়ে গেছে। এখন বাংলাদেশের সেনাবাহিনী বলতে ওরা যে ব্যাখ্যাটা দিচ্ছে, বাংলাদেশের যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে বাংলাদেশ আর্মির বা সেনাবাহিনীর, সেখানে ওরা যে ব্যাখ্যাটা দিছে বা ব্যাখ্যাটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে এই যে একটা অকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটে গেছে হঠাৎ করে, এই বিষয়টাকে, পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। এখন কালকের বিষয়টা যদি আপনারা দেখে থাকেন, যে সময় হতাহতিটা হয়েছে বা মারামারিটা হয়েছে, তখন দেখবেন সেনাবাহিনী কিন্তু এখানে একটু উগ্র মেজাজের কাজ করছে, এখানে একটু বাড়াবাড়ি করিয়া অনেক কিছুই করে ফেলছে। দেখবেন একটা মার্কেটের ভিতরে ঢুকছিল, 2 তলা না 3 তলা না 1 তলায়, দেখবেন একটা হচ্ছে ইয়াং একটা মধ্যবয়স্ক একটা ছেলে বা বেটা যেটাই বলেন, সেটা হচ্ছে মনে হয় 25 থেকে 30 ইয়ার্স ওল্ড এরকম বয়সের। উনি হচ্ছে বলতেছে আমি এই বিল্ডিংটার দেখাশোনা করি, আমি কেয়ারটেকারের মতন কাজ করি বা এরকম একটা কিছু কাজ করি। এখানে উনি এই কাজের মধ্যে কোনো রকম সম্পৃক্ত না। এটার পরে অন্তত সেনাবাহিনী 2টা ভারী দিচ্ছে ওরা শরীরে, এবং এটা অন্তত মিডিয়া যেখানে ছিল, মিডিয়া না কে জানি বলতেছিল যে উনি তো ভাই ওনাকে মারছেন কেন, উনি তো কিছুই নাই, দলের ওনা কোনো না, উনি হচ্ছে এই বিল্ডিং এর দেখাশোনা করে। তারপরে সেনাবাহিনী ওনার কথাটা না শোনার পর 2টা না 3টা বাড়ি মারছে, এই বিষয়টাও আমরা দেখছি। এখন এই যে বিপি নূর, বাংলাদেশের যে বিপি নূর আছে, এই বিপি নূরে যে হতাহতটা হয়েছে বা এখানে যে সেনাবাহিনীর যে ভূমিকাটা ছিল বা আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকাটা ছিল, সেটা হচ্ছে এটাকে সামাল দেওয়ার দরকার ছিল, ট্রেগাল দেওয়ার দরকার ছিল। সেটা হচ্ছে কোনো হচ্ছে এভাবে কাউকে না পিটিয়ে, কিন্তু এনে দেখবেন পার্টি অফিসের সামনে অনেক গুলাকে পিটাইছে বাংলাদেশ সেনাবাহিনী। দেখবেন বিশাল বড় বড় হিউজ পরিমাণ যে লাঠি আছে, এই লাঠিগুলা নিয়ে ভালোভাবে পিটাইছে। সেখানে পুলিশও ছিল এবং সেনাবাহিনীও ছিল। এখন বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের একটা আস্থার প্রতীক, যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা সর্বদাই প্রস্তুত আছে। এখন বাংলাদেশের সেনাবাহিনীর এই যে কালকের যে অ্যাক্টিভিটিস আছে, এই কালকের অ্যাক্টিভিটিস দেখে কিন্তু আমাদের সেনাবাহিনীর উপর থেকে আমাদের মনটা উঠে নিলে হবে না, সেনাবাহিনীর উপরে আমাদের আস্থাটা রাখতে হবে। কারণ এরকম অনেক সিচুয়েশন আসে যেগুলো আমাদের অকাঙ্ক্ষিত হয়ে যায়। এই সিচুয়েশনগুলো ট্রেগাল দেওয়ার জন্য অকাঙ্ক্ষিত ঘটনা সেখানে ঘটাইতে হয়। হয়তো বাংলাদেশ সেনাবাহিনী এটা বুঝে হোক বা না বুঝে হোক, যেভাবেই হোক, এখানে একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এবং এখানে হতাহত হয়েছে। বাট ওদের উচিত ছিল হতাহত না হওয়ার, মানে সুন্দরভাবে যেভাবে এটাকে ট্রেগাল দেওয়া যায় সেভাবে ট্রেগাল দেওয়া উচিত ছিল। বাট সেখানে যে ভূমিকাটা পালন করছে সেনাবাহিনী, নট অ্যাকসেপ্টেবল। তারপরেও সেনাবাহিনী সেখানে যথেষ্ট ভালো ভূমিকা পালন করছে। এবং হচ্ছে এই যে ঘটনাটা যেন আছে, এই ঘটনার জন্য আমরা সেনাবাহিনীর প্রতি আস্থা আমরা ছেড়ে দিই, তাহলে কিন্তু হবে না। কারণ একটা বা 2টা বিষয়ের দেখে যে সেনাবাহিনী আস্থার প্রতীক না বা বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ না, এই বিষয় নিয়ে আমাদের চিন্তা করার কোনো অবকাশ নাই। কারণ হচ্ছে সেনাবাহিনী আছে দেখেই দেশের আইন শৃঙ্খলা। এখন দেখবেন বাংলাদেশের রাইট নাও সেনাবাহিনী হচ্ছে আইন শৃঙ্খলা যে বাহিনী যারা পুলিশের কাজ করার উচিত ছিল, সেটা কিন্তু সেনাবাহিনী করতেছে। সারা দেশে বাংলাদেশের সেনাবাহিনীর ক্যাম্প আছে এবং সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী যাতে আরো দ্রুত উন্নত হয় সেদিকে সেনাবাহিনী লক্ষ্য দিচ্ছে এবং কাজ করছে। সো আমার একটা বিষয় সেটাই হচ্ছে যে সেনাবাহিনীর এই যে নট অনলি সেনাবাহিনী, যে কোনো পরিস্থিতি ট্রেগাল দেওয়ার জন্য যে কোনো বাহিনীতে এরকম কিছু অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তারপরেও এটার একটা ইনভেস্টিগেশন করা হোক। এবং এখানে আরেকটা কথা আমি বলে রাখি, সেখানে দেখবেন একটা ভিডিও ফুটেজ আমি দেখছি, সেটা হচ্ছে পুলিশে একটা ছেলেকে একটা বেটাকে মানে দ্রুত গতিতে পিটাইতেছে একটা মোটরসাইকেলের পাশে। আপনারা দেখবেন সেখানে 2টা সেনাবাহিনী যা ফিরাইছে, আর মারো না এভাবে পিটাই দিচ্ছে। সো এখানে একটা মানবতা দেখাইছে সেনাবাহিনী। সো ওভারঅল দিন আমরা চিন্তা করি, তাইলে সেনাবাহিনী গোট বাংলাদেশের জন্য এবং ভালো আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে বাংলাদেশে যথেষ্ট ভালো ভূমিকা পালন করতেছে। বাট কিছু কিছু অকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় ফেলে, সেগুলোর জন্য বাংলাদেশের মানুষ কখনোই প্রত্যাশিত না। আপনাদের কাছে কি মনে হয় ডেফিনেটলি কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।